দিবস আর শ্রমিকের হাতে নাই। আজকে মে দিবস শ্রমিকের হাতে নাই, কারণ সরকার যখন মে দিবস পালন করার জন্য বলে শ্রমিক মালিক ভাই ভাই, মে দিবস একটা শ্রমিকের দিন, এইটার মধ্যে তারা মালিকের হক খুঁজে বের করে। কিছুক্ষণ আগে এইখানে একটা সমাবেশ হলো, ওইটাও শ্রমিকদের সমাবেশ। এই শ্রমিক ভাইরা যাদের সমর্থক, তাদেরকে আমরা সব সময় দেখেছি সরকারের পাশে থাকতে। তারা এমনকি পাকিস্তান আমলে ওই পাকিস্তানের সরকারের সাথে ছিল, এই দেশের জনগণের বিরুদ্ধে ছিল। শুধু ছিল না, তাদের ভূমিকা ছিল নৃশংস। আজকে তারা বাতেলা দিচ্ছে, এরা বাতেলা দিচ্ছে যে শ্রমিকের দিন মে দিবস, এই মে দিবসে তারা বাতেলা দিচ্ছে যে শ্রমিক আর মালিকের মধ্যে নাকি বামপন্থীরা, সমাজতন্ত্রীরা, এই বিপ্লবী শ্রমিকরা শ্রমিক আর মালিকের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেশে অশান্তি তৈরি করেছে। এই বাতেলাও আজকে আমাদের শুনতে হয়। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা বলেন, যেই মালিক শ্রমিকদেরকে নিষ্ঠুর শোষণের জাতাকলে রাখে, সেই মালিকের সাথে হাত মিলিয়ে শ্রমিক আন্দোলন হয়। যেই মালিক শ্রমিকদের উপরে জুলুমের জাতাকল চালায়, যেই মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক হইল টানাটানির, দর কষাকষির, সেই মালিকের সাথে শ্রমিককে হাত মিলিয়ে যারা চলতে বলে, তারা কি শ্রমিকের পক্ষে? এরা শ্রমিক শ্রেণীর শত্রু। আজকে শ্রমিক শ্রেণীর শত্রুদের হাতে মে দিবস চলে যাচ্ছে। অতএব একটা কঠিন সময়ে, কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি বন্ধুগণ। এই সময়ে লড়াই এবং ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা রক্ত দিয়েছিলাম, রক্ত ঝরিয়েছিলাম। আশরাফুল আমাদের সংগঠনের কর্মী, আমাদের রেহানা আপা, তার স্বামী যিনি শহীদ হয়েছেন, তিনি আমাদের সংগঠনের কর্মী। গার্মেন্টস শ্রমিকরা রক্ত দিয়েছে, এই গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগঠকরা রক্ত ঝরিয়েছে। আমাদের অফিসের আতিক ওই যাত্রাবাড়িতে গুলিতে প্রাণ হারিয়েছে। এই যে শ্রমিকরা প্রাণ দিয়ে যে গণ অভ্যুত্থান করেছে, এই গণ অভ্যুত্থানের ফল শ্রমিকের ঘরে আসবে বলে মনে হচ্ছে না। গণ অভ্যুত্থানের ফল শ্রমিকের ঘরে যদি না আসে, তাহলে আমরা কি চিরকাল বিনা কারণে রক্ত দিয়ে যাব? আমরা আর একটা দ্রোহযাত্রার ডাক দিতে চাই। শ্রমিক মেহনতি মানুষের দ্রোহযাত্রা এই সমস্ত শোষকদের মস্তক করে দেবে, এটা আমরা আজকে এই মে দিবসে ঘোষণা দিলাম। সংগ্রামী বন্ধুগণ, মহান মুক্তিযুদ্ধের পর এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত যাদেরকে আমরা ক্ষমতায় বসতে দেখেছি, অনেক কথা বলেছে, কিন্তু প্রতারণা ছাড়া কেউ করে নাই কি আর কিছু। এই যে সরকার ক্ষমতায় আছে, এই সরকার একটা শ্রম কমিশন করেছে। এই শ্রম কমিশনে শ্রমিকের প্রকৃত প্রতিনিধিত্ব দেখি নাই আমরা দেখেছি হাসিনা স্বৈরাচারের দোষরদেরকে নিয়ে এই শ্রম কমিশন তারা করেছে। শহীদের রক্তের সাথে বেইমানি, যেই দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, সেই দায়িত্বে তাদের মনোযোগ নাই। গণ অভ্যুত্থানের পর আমরা কি ভাবতে পেরেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শ্রমিকের বুকে গুলি চালানো হবে? রাষ্ট্রীয় বাহিনী 3 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছে। এই বাস্তবতার জন্য আমরা প্রাণ দেই নাই। এই বাস্তবতার জন্য গণ অভ্যুত্থান হয় নাই শ্রমিক মেহনতি ছাত্রদের রক্তে। আমরা একটা কথা আজকে বলতে চাই, লড়াই যদি করতে হয়, শ্রমিকের সংগঠনগুলো যে সমস্ত দালালরা দখল করে আছে, তাদের হাত থেকে সেই সংগঠন মুক্ত করতে হবে। বন্ধুগণ, শ্রমিকের সংগঠন দালালরা দখল করে আছে। গত 17 বছরের স্বৈরাচারী শাসন আমলে এত শ্রমিকের প্রাণ গেছে, এত কারখানা বন্ধ হয়েছে, শ্রমিকের অন্ন কেড়ে নেওয়া হয়েছে। একটা ধর্মঘট যাদের কারণে করা যায় নাই, যারা শ্রমিকদের সংগঠনগুলোর মধ্যে ঢুকে হাসিনার
স্বার্থ বাস্তবায়ন করেছে, সেই সমস্ত দালাল, সেই সমস্ত স্বৈরাচারের দোষরদেরকে বের করে আমাদের সংগঠন আমাদের মুক্ত করতে হবে, ফিরায় আনতে হবে। আজকের এই মে দিবসের সমাবেশ থেকে বলতে চাই, হাসিনা স্বৈরাচারের দোষর যারা এখনো আমাদের সংগঠনগুলো দখল করে আছে, এই শ্রমিকদের সংগঠন দখল করে আছেন, অবিলম্বে আপনারা চলে যাবেন, অন্যথায় বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে আমরা আমাদের সংগঠন মুক্ত করবো, আমাদের সংগঠন উদ্ধার করবো। এই হাসিনার দালালদেরকে যারা মদত দেবে তাদেরও একই পরিণতি হবে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদের রক্ত বৃথা যাবে না, দুনিয়ার মজদুর